তাড়াতাড়ি ফর্ম ফিল আপের ডেটটা আমরা জানাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যারা 2021-এর জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। তাই দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। সেই সাথে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন বিস্তারিত দেখে নিই। কারিগরি কমিটির মতে এখনও করোনা সংক্রমণের যে হার, তাতে করে জুলাই মাসেও সংক্রমণ 5% নেমে আসবে তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কয়েক মাস পিছিয়েও যায়, এই বছর তো আর ক্রস করা যাবে না। আমরা বললাম যে পিছিয়েও যায়, তাহলে আমাদের ধারণা আমরা পরীক্ষাটা নিতে পারবো। গভর্নমেন্ট বললো যাতে বলার সাথে সাথে আমরা 7 দিনের ভিতরে পরীক্ষা নেওয়ার মতো আমাদের প্রস্তুতি থাকে। প্রস্তুতি শুরু হয়েছে প্রায় 18 লাখ এইচএসসি পরীক্ষার্থীর জন্য। প্রশ্ন প্রণয়নের কাজ চলছে, আর চলতি মাস থেকে শুরু হবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের কাজ। তবে 8ম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেটের বিষয়ে কোনো পরিকল্পনা এখনও নেই কোনো প্রস্তুতিও। তাড়াতাড়ি ফর্ম ফিল আপের ডেটটা আমরা জানাবো এই মাসের শেষে, এবং এটা 10 দিন এনাফ টাইম, 10 দিনের ভিতরে হয়ে যাবে। এবং ফর্ম ফিল আপটা হয়ে গেলে আমাদের প্রশ্নপত্রের কাজগুলি যেহেতু দ্রুত এগিয়ে যাচ্ছে, এবং এরপরে প্রিন্টিংয়ের ব্যাপার, শুধু এইচএসসিটা বাকি থাকবে, এবং সেটার সময় আমাদের একদম নির্ধারিত করে দেওয়া আছে। মূল পরীক্ষা তো এসএসসি এবং এইচএসসি পাবলিক পরীক্ষা আমরা যেটা বলি, জেএসসিটা আমাদের মাথায় আছে। এটা পুরোপুরি নির্ভর করছে পরিস্থিতির উপর। তবে পরীক্ষা না হলে বিকল্প মূল্যায়নের কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী। কিভাবে বা কোন পদ্ধতিতে হবে সেই বিকল্প মূল্যায়ন, সে বিষয়ে কোনো নির্দেশনা এখনো আসেনি। সো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট নিউজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।